প্রথমে আছে 46 গ্রাম Na বা সোডিয়াম, 80 গ্রাম অক্সিজেন, 64 গ্রাম জল। তোমাদেরকে প্রথমেই মনে রাখতে হবে যে মোল সংখ্যার সূত্রটা হচ্ছে মোল সংখ্যার সূত্র আমি যেটা লিখিয়েছি, লেখালাম একটু আগে, যেটা হচ্ছে যত দেওয়া আছে গ্রামে বাই গ্রামে প্রকাশিত আণবিক ভর বা 1 মোলের ভর। গ্রামে প্রকাশিত আণবিক ভর মানেই তো 1 মোল বা 1 মোল, এইটা হচ্ছে সূত্র। যত দেওয়া আছে বাই গ্রামে প্রকাশিত আণবিক ভর বা 1 মোল। তাহলে এখানে দেখো কত দেওয়া আছে, 46 গ্রাম এনে দেওয়া আছে, তাহলে 46 গ্রাম লিখে দিলাম ওপরে 46, শুধু 46 লিখছি, এককটা এখন অতটা দেখছি না। আর নিচেতে গ্রামে প্রকাশিত আণবিক ভর। এইবার তোমাকে মনে রাখতে হবে যে সোডিয়ামের আণবিক ভর কত। সোডিয়ামের আণবিক ভরটা বের করতে চাইছি আমরা, তাহলে আণবিক ভর সমান আমরা কি জানি, পারমাণবিক ভরের যোগফল। এবার এখানে দেখো, এখানে শুধু এনে আছে, তাহলে এন এর পারমাণবিক ভর, এখানে তো অণু নেই, এটা শুধু এনে, সোডিয়াম এনে মানে কি, এনে মানে হচ্ছে শুধু সোডিয়াম। তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর কত হবে, পারমাণবিক ভর হবে 23। ঠিক আছে, সোডিয়ামের পারমাণবিক ভর হবে কত, 23। সোডিয়ামের কতগুলো পরমাণু আছে, 11টা। তাহলে 11কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 22। তাহলে পারমাণবিক ভর হওয়ার কথা ছিল 22 AMU, 22 AMU। এবার এটাকে যদি গ্রামে করি তাহলে 22 গ্রাম হওয়া উচিত, কারণ এটা হচ্ছে 1 মোলের। ঠিক আছে, 1 মোলের গ্রামে প্রকাশিত, এখানে পারমাণবিক ভর হবে, এখানে পারমাণবিক হবে। এটা যেহেতু পরমাণু আছে তাহলে পারমাণবিক ভর হবে। ঠিক আছে, এইবার 46 গ্রাম এনে মানে কি, সোডিয়াম। তাহলে সোডিয়ামের পরমাণুর ভিতরে কতগুলো প্রোটন আছে, মানে টোটাল হচ্ছে 11টা প্রোটন আছে, তাই তো। এবার তোমার এখানে পারমাণবিক সংখ্যা গণিত 2 মানে হচ্ছে আণবিক ভর, এটা AMU বেরোলো, সেটাকে গ্রামে করে দিলাম, তাহলে আমরা 1 মোল পেয়ে যাবো। সেটা পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য, অণুর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এইটা আমাদের স্টেপ কি ছিল, ফার্স্ট স্টেপে পারমাণবিক ভরকে বের করা, যেটা হচ্ছে তোমার পারমাণবিক ভর, যেটা হচ্ছে তোমার 11, এই পারমাণবিক ভর বলছি, পারমাণবিক ভর বের করা, যেটা হচ্ছে তোমার 2 গণিত পারমাণবিক সংখ্যা। তাহলে 2 গণিত পারমাণবিক সংখ্যা করলাম, যেটা হলো 22, আর সেটাকে আণবিক ভর নিয়ে যাওয়া। এবার এখানে পারমাণবিক ভর আণবিক ভর একই, কারণ এটা একটা 1 পরমাণু অণু, 1 পরমাণু এটা। তাহলে এর পারমাণবিক ভর হচ্ছে 22, সেটাকে আণবিক ভর নিয়ে গেলে 22 হবে, সেটাকে গ্রামে করলে 22 গ্রাম। কিন্তু এখানে 23 গ্রাম হয়, এইটা একটু মনে রাখতে হবে যে এখানে 23 হয়, এখানে একটু 1 বেশি হয়, সেইটা একটু তোমাদের মনে রাখতে হবে। তাহলে এখানে হবে 23 দিয়ে আমরা কত পাবো, কাটাকাটি করলে 2, তাহলে 2 মোল। তাহলে আমরা 46 গ্রাম এনে সমান কত পেলাম, 2 মোল। ঠিক আছে, এই ব্যাপারটা ভালো করে বুঝবে। আমি এইটাতে এক্সাম্পলটাতে ভালো করে বলে দিচ্ছি। এইটা তোমার কিছু নয়, 22 বেরোনোর কথা, কিন্তু 1 বেশি। তোমরা মনে রাখবে যে সোডিয়ামের আণবিক ভর আসার কথা 22, কিন্তু আসে 23, 1 বেশি হয়। বেশ, এবার 1 নম্বরটা হয়ে গেল। এবার 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা কি হবে, 2 নম্বরটা আছে 80 গ্রাম অক্সিজেন সমান কত মোল বের করতে বলেছে, কত গ্রাম দেওয়া আছে, 80 গ্রাম। আর আণবিক ভর বের করবো, গ্রামে প্রকাশিত আণবিক ভর। তাহলে অক্সিজেন মানে হচ্ছে O2, অক্সিজেন মানে হচ্ছে তোমার O2। তাহলে O2 বলে দিয়েছে, তাহলে O2 মানে কি, O2 আণবিক ভর বের করবো। আণবিক ভর মানে কি, 2 গণিত পারমাণবিক সংখ্যা। দেখো এখানে একটা অক্সিজেনের 2 গণিত 8, আর এখানে দুটো আছে, তাহলে আরেকটা 2 গুণ করলাম, তাহলে 16, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে এটা 32 AMU। আমি কি বলেছি, প্রথমে পারমাণবিক ভর বের করতে। তাহলে পারমাণবিক ভর মানে হচ্ছে 2 গণিত 8 মানে পারমাণবিক ভর। কেন বলেছি আমি যে পারমাণবিক ভর মানে হচ্ছে 2 গণিত পারমাণবিক সংখ্যা, 2 গণিত পারমাণবিক সংখ্যা। আর এখানে দুটো যেহেতু পরমাণু আছে, তাহলে 2 গুণ করে দিলাম, তাহলে গোটাটা আণবিক ভর হয়ে গেল। পারমাণবিক ভর হচ্ছে 8 গণিত 2। একটা অক্সিজেন, একটা O এর পারমাণবিক ভর হচ্ছে 2 গণিত কত, 8। কেন, 2 গণিত পারমাণবিক সংখ্যা, সূত্র বলেছি। আর এখানে দুটো অক্সিজেন আছে, তাহলে 2 গুণ করে দিলাম, তাহলে একটা অণুর ভর পেয়ে গেলাম। এবার এটাকে AMU রাখতে বলেছি, AMU বেরোলো, এটাকে আমি একই রেখে দেবো, শুধু গ্রাম করে দেবো। তাহলে 1 মোল সমান পেয়ে গেলাম, তাহলে 1 মোল পেয়ে গেলাম, 1 মোল বা গ্রামে প্রকাশিত আণবিক ভর পেয়ে গেলাম। তাহলে অতএব মোল সংখ্যা সমান কি পাবো আমরা, অতএব মোল সংখ্যা সমান দেওয়া আছে কত, 80, আর আমাদের 1 মোল সমান এসেছে 32। 1 মোল সমান কত এসেছে আমাদের, 32। তাহলে আমরা কাটাকাটি করবো, এটা হবে তোমার 40, আর এটা হবে তোমার 16, 16 দুগুণে 32, আর এটা হচ্ছে তোমার 20, এটা হচ্ছে 8, 5/2, 5/4। ঠিক আছে, কাটাকাটি যা করবে, 5/4 মোল, 5/4 মোল। ঠিক আছে, বেশ, 5 16 80, 16 দুগুণে 32, কাটাকাটি করলে হতো 5/2 হচ্ছে নাকি, 4 5 20, হ্যাঁ 5/2 হচ্ছে, সরি 5/2। ঠিক আছে, কাটাকাটি কোনো ব্যাপার নয়, 5 দুগুণে 4 5 20, আর 4 দুগুণে 8, 5 16 80, আর 16 দুগুণে 32 কাটলে হতো, তাহলে 5/2 বা 2.5 মোল, 2.5 মোল। ঠিক আছে, তাহলে প্রথমে পারমাণবিক একটা O2 তো পারমাণবিক ভর হবে না,
ওর আণবিক ভর হবে, কারণ অণু এটা, পরমাণু কি এটা দুটো ও পরমাণু দিয়ে তৈরি, ও প্লাস ও, তাহলে একটা ও এর পারমাণবিক ভর হচ্ছে এইটা 2 গুণিত 8। এবার তার সঙ্গে 2 গুণ করলাম কেন, দুটো পরমাণু আছে বলে, পারমাণবিক ভর সমান কি 2 গুণিত পারমাণবিক সংখ্যা, বেশিরভাগ ক্ষেত্রে কাজে লাগবে। সোডিয়ামটা একটু মনে রাখতে বললাম। আর এখানে 32 এমইউ, ফার্স্ট স্টেপ ছিল পারমাণবিক ভর বের করা, সেখান থেকে আণবিক ভর করলাম, সেটাকে আমি যা আছে সেটা এমইউ ইউনিটে হবে, সেটাকে আবার একই রাখবো, এটা শুধু গ্রাম করে দেবো। কেন করেছি সেটাও বলেছি যে কেন একই এসেছে। বেশ, তাহলে আমাদের 2 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবার আমরা 3 নাম্বারটা দেখবো। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা কি বলেছে। 3 নাম্বারটা বলেছে 64 গ্রাম জল। তাহলে আমরা জলের আগে আণবিক ভর বের করব। আণবিক ভর জলের বের করতে গেলে এখানে দুটো হাইড্রোজেন পরমাণু আছে, একটা অক্সিজেন পরমাণু আছে। আর এখানে তোমাদের মনে রাখতে হবে যে হাইড্রোজেনের যেহেতু ভিতরে কোনো প্রোটন নেই, ভিতরে কোনো নিউট্রন নেই, তাহলে এর পারমাণবিক ভর বা আণবিক ভর 1 হবে। তাহলে একটার জন্য 1, তাহলে দুটো আছে ওই জন্য 2 প্লাস। আর অক্সিজেনের আমরা জানি অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 2 গুণিত 8। এটা আমরা কি লিখছি, কি বের করছি, আণবিক ভর। আণবিক ভর মানে কি পারমাণবিক ভরের যোগফল। তাহলে এখানে দুটো হাইড্রোজেনের পারমাণবিক ভর প্লাস একটা অক্সিজেনের পারমাণবিক ভর, তাহলে দুটো হাইড্রোজেনের পারমাণবিক ভর কত হবে বললাম, 2 হবে। একটা হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 হয়। কেন, কারণ ভিতরে নিউট্রন নেই যেহেতু, এটা মনে রাখার কিছু নেই, কমন সেন্স। তাহলে একটা হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, তাহলে দুটো আছে ওই জন্য 2। এখানে 2 গুণ করে দিলে হবে না, কারণ পারমাণবিক সংখ্যা হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তাহলে 2 গুণ করে দিলে কত হলো, 2 হলো। আর একটা দুটো হাইড্রোজেন আছে, তাহলে 4 হয়ে যাবে, কিন্তু আমরা 4 করবো না, ঠিক আছে। একটা হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, তাহলে দুটোর কত হবে 2। আর একটা অক্সিজেনের পারমাণবিক ভর কত, 2 গণিত পারমাণবিক সংখ্যা, তাহলে 2 গণিত 8, তাহলে এখানে হলো 16 প্লাস 2 মানে 18 গ্রাম। 18 গ্রাম লিখে দিলাম, ডাইরেক্ট লিখে দিলাম 18 গ্রাম। এমইউ লিখি, ছাড়ো, আমি যেহেতু স্টেপ বাই স্টেপ বলেছি, তাহলে এমইউ লিখবো, দিয়ে এটাকে 18 গ্রাম লিখে দিলাম। তাহলে আমরা 1 মোলের ভর বা 1 গ্রামে প্রকাশিত আণবিক ভর পেয়ে গিয়েছি। আর মোল সংখ্যার সূত্র আমরা জানি, মোল সংখ্যাটা এন লিখছি, এন দিয়ে বের করতে হয়। মোল সংখ্যা সমান কি, যত দেওয়া আছে 64 গ্রাম বাই 1 মোলের ভর 18, ঠিক আছে, 1 মোলের ভর, তাহলে 18 বাই 64। তাহলে কাটাকাটি করলে কত হবে, এখানে হবে তোমার 9, এখানে হবে তোমার 32, তাহলে 32 বাই 9, 32 বাই 9 মোল, ঠিক আছে, 32 বাই 9 মোল। তাহলে আমরা H2O বা জলের আণবিক ভর বের করলাম, যেটা হচ্ছে আণবিক ভর মানে কি পারমাণবিক ভরের যোগফল। তাহলে পারমাণবিক ভর মানে দুটো হাইড্রোজেনের পারমাণবিক ভর, দুটো হাইড্রোজেন পরমাণু আছে, একটা অক্সিজেন পরমাণু আছে, তাহলে দুটো হাইড্রোজেন পরমাণু ভর হচ্ছে 2 into 1, কারণ একটার বললাম 1, আর এটা হচ্ছে 2 গণিত পারমাণবিক সংখ্যা মানে 16, ঠিক আছে। তাহলে 16 প্লাস 2 18। তাহলে আমাদের এই কটা হলো, এইটা হচ্ছে মোল সংখ্যা নির্ণয়, সব টাইপের অঙ্কই করানো হবে। বেশ, তাহলে নেক্সট অঙ্ক দেখো, 9 গ্রাম জলে অণুর সংখ্যা কত। তাহলে এইটা করার জন্য আগে আমাকে এর সূত্রটা মনে রাখতে হবে, যে আমি বলেছিলাম যে 1 মোল মানে হচ্ছে 6.023 × 10⁻23 সংখ্যক অণু। তাহলে আগে আমি এর 1 মোল, জলের 1 মোলের ভর আগে বের করে নেবো। 1 মোল বের করতে গেলে আগে আণবিক ভর বের করতে হবে, যেটা এক্ষুনি বের করেছি, 2 into 1 প্লাস এখানে 2 into 8 মানে হচ্ছে 18 গ্রাম। 18 এমইউ দিয়ে ডাইরেক্ট লিখে দেবো 18 গ্রাম। এটা হলো 1 মোল, তাহলে জলের 1 মোলের ভর পেয়ে গেলাম। এবার H2O মানে কি, H2O মানে জল, এর আণবিক ভর মানে কি দুটো হাইড্রোজেন পরমাণুর ভর, আণবিক ভর মানে পারমাণবিক ভরের যোগফল। তাহলে দুটো হাইড্রোজেন পরমাণুর ভর একটার হয় 1 বললাম, তাহলে 2 into 1, আর একটা অক্সিজেন পরমাণু পারমাণবিক ভর মানে কি পারমাণবিক ভরের সূত্র আমি বলেছি 2 গণিত পারমাণবিক সংখ্যা, তাহলে 2 গণিত 8 দিয়ে আমরা 1 মোল জলের ভর পেয়ে গেলাম। 1 মোল মানে কি, তাহলে 1 মোল মানে কতগুলো অণু থাকে, 6.023 × 10⁻23। বেশ, তাহলে আমরা 1 মোল মানে 18 গ্রাম, তাহলে 18 গ্রাম বা 1 মোল, 18 গ্রাম জলে অণুর সংখ্যা সমান 6.023 × 10⁻23। তাহলে অতএব 9 গ্রাম জলে অণুর সংখ্যা কত বের করতে পারবো এখান থেকে। 9 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে, এখানে প্রথমে ঐকিক নিয়ম হবে 6.023 × 10⁻23 বাই 18 গণিত 9, ঠিক আছে, 9 2 18 কাটাকাটি হয়ে গেল। এটা তোমার 3.011 × 10⁻23 এইরকম টাইপের আসবে, রাফলি করলাম। 9 গ্রামে নিশ্চয়ই অর্ধেক হবে, 18 গ্রামে যদি 6.023 × 10⁻23 হয়, এটা অনেক সময় 2 লেখা থাকে 6.022, ওই জন্য 3.011 করলাম। আর 9 গ্রামে তার মানে তার অর্ধেক হবে, সিম্পল, ঠিক আছে। এরকম ধরনের অঙ্ক দিতে পারে, খুবই সোজা ছিল। নেক্সট অঙ্ক 3 নম্বর অঙ্ক বলেছে প্রমাণ চাপ ও তাপমাত্রায় 8 গ্রাম O2 এর আয়তন কত। এই সূত্রটা, এইটার জন্য আমাদের কোন সূত্রটা লাগবে মনে করে দেখো, আমি যে সূত্রটা লিখিয়ে দিলাম 1 মোল সমান 22.4 লিটার, ওই সূত্রটা লাগবে, আয়তনের সূত্রটা।
তাহলে আমরা প্রথমে অক্সিজেন বলেছে, যেহেতু অক্সিজেনের আণবিক ভর বের করে নেবো, 1 মোল সমান বের করে নেবো। O2 তার মানে O2 আণবিক ভর বের করতে হবে আমরা প্রথমে। আণবিক ভর মানে 2 গণিত পারমাণবিক সংখ্যা, তাহলে 2 গণিত পারমাণবিক সংখ্যা। এবার এখানে দুটো অক্সিজেন আছে, ওই জন্য একটা 2 হয়ে গেল। এটা হচ্ছে একটা অক্সিজেন হচ্ছে 8 গণিত 2, কারণ 2 গণিত পারমাণবিক সংখ্যা, আর দুটো অক্সিজেন আছে ওই জন্য 2 হলো। পারমাণবিক ভর তার মানে আসছে তোমার 32, তাহলে 32 গ্রাম। একবারে গ্রাম লিখে দিচ্ছি, আর এমইউ লিখছি না, ডাইরেক্ট এমইউ বেরোবে, সেটাকে চেঞ্জ না করে এককটা শুধু গ্রাম লিখবো, এটা একই থাকবে। তাহলে 32 গ্রাম লিখে দিলাম। তাহলে 1 মোল, তাহলে এটা হচ্ছে সমান 1 মোল অক্সিজেন, এটা সমানই হচ্ছে 1 মোল O2 বা 1 মোল অক্সিজেন। এইবার বলেছে 8 গ্রাম O2 এর আয়তন কত। তাহলে আমরা কি পড়েছি যে 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার। 1 মোল মানে কত গ্রাম? 32 গ্রাম। তাহলে 32 গ্রাম, তাহলে 32 গ্রাম O2, 32 গ্রাম O2 এর আয়তন সমান 22.4 লিটার। তাহলে অতএব 8 গ্রাম O2 এর আয়তন সমান কত হবে? 22.4 বাই 32 গণিত 8, 4 দিয়ে কাটাকাটি করলাম, এটা তোমার 4 5 20, 4 5 20 আসছে তোমার। এটা যদি দশমিকটা নিচে তুলে দিই তাহলে এখানে 10 হয়ে যাবে। তাহলে এটা 4 5 20, আর তোমার এখানে কত আসবে? 24, তার মানে 4 6 24 বাই 10, মানে তোমার 5.6 লিটার। কত এলো? 5.6 লিটার। কাটাকাটি ভুল হলে একটু দেখে নেবো, তোমরা তাড়াতাড়ি করছি। তাহলে 8 গ্রাম অক্সিজেনের আয়তন হলো 5.6 লিটার। কিচ্ছু নেই, ওই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। 1 মোল বের করতে হবে, 1 মোলের আয়তন 22.4 লিটার, মানে 1 মোল মানে 32 গ্রাম, তাহলে 8 গ্রামের আয়তন, বাস, আর কিচ্ছু নেই। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখা যাক, 4 নাম্বার। দেখো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, 6.022 বা 023 একই ব্যাপার, ইন্টু 10⁻21 সংখ্যক NH3 অণুর ওজন কত? বেশ, তাহলে এটা 21 আছে, লক্ষ্য করো। তাহলে আমি প্রথমেই যে সূত্রটা বলেছিলাম যে 6.023 সমানে হচ্ছে 1 মোল, সেটাই হচ্ছে তার আণবিক ওজন। গ্রামে প্রকাশিত আণবিক ওজনটাই হচ্ছে তোমার তার 1 মোল, আর সেখানে কতগুলো অণু থাকে? 6.023 × 10⁻23। 1 মোলেই থাকে তোমার এতগুলো অণু, এই 6.023 × 10⁻23টা এখানে 21 আছে। তাহলে NH3 আণবিক ভরটা প্রথমে বের করে নিই। তাহলে NH3 আণবিক ভর বের করতে হলে NH3 মানে N একটা নাইট্রোজেন পরমাণুর আণবিক ভর, আর পারমাণবিক ভর প্লাস 3টে হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক ভর, এইগুলোকে যদি যোগ করি, একটা নাইট্রোজেন প্লাস 3টে হাইড্রোজেন যদি যোগ করি, তাহলে একটা NH3 অণুর কি পাবো? আণবিক ভর পাবো। আণবিক ভর বের করছি এদের পারমাণবিক ভরগুলো যোগ করে। বেশ, তাহলে একটা হাইড্রোজেনের, এটা মুছে দিচ্ছি, তাহলে একটা নাইট্রোজেনের পারমাণবিক ভর কত হবে? 2 গণিত পারমাণবিক সংখ্যা, আমরা জানি 2 গণিত 7 আমি সূত্র লিখিয়েছি, প্লাস একটা হাইড্রোজেনে বলেছি 1, তাহলে 3টের হচ্ছে 3, তাহলে 7 2 14 প্লাস 3 মানে হচ্ছে 17, তাহলে 17 গ্রাম। এটা হচ্ছে 1 মোল। তাহলে 1 মোলের ভর পেয়ে গেলাম 17 গ্রাম। আণবিক ভর পেলাম, গ্রামে প্রকাশিত আণবিক ভর, সেটাই 1 মোল। তাহলে 17 গ্রামে অণু কতগুলো থাকে? 6.023 × 10⁻23। তাহলে 6.023 × 10⁻23টা অণুর ভর হচ্ছে কত? 17 গ্রাম। তাহলে এতগুলো অণুর ভর কত সেটা পেয়ে যাবো। তাহলে অতএব 6.023 × 10⁻23 এর ভর কত? 17 গ্রাম। তাহলে অতএব 6.023, 022 লিখি এখানে, 022 থাকতে পারে, 23ও থাকতে পারে, অ্যাভোগাড্রো সংখ্যাটা, ওইটা কোনো ব্যাপার নয়। 6.02 দিয়েছে এখানে, 22 লিখবো। এর ভর কত হবে? 17 বাই 6.023 022 × 10⁻21 23 এখানে হবে, ইন্টু 6.023 022 × 10⁻21। তাহলে দেখো 6.022 কেটে গেল, 10⁻23 আর 10⁻21 আমরা সূচকের নিয়ম কি জানি? ওপরের পাওয়ার মাইনাস নিচের পাওয়ার হয়। তাহলে ওপরে হলো 17 বাই এটা হচ্ছে ইন্টু 10⁻21 মাইনাস 23 হবে, তার মানে 17 বাই হচ্ছে 100, 17 বাই 100 মানে 0.17 গ্রাম, 0.17 গ্রাম অ্যান্সার। তাহলে আমাদের এতগুলো অণুর ভর কত? 0.17 গ্রাম। ঠিক আছে, বেশ। তারপরে নেক্সট অঙ্ক আমাদের, দেখো কি বলেছে, প্রমাণ চাপ ও উষ্ণতায় 0.5 গ্রাম একটি গ্যাসের 250 সিসি আয়তন হয়, গ্যাসটির আণবিক ভর কত? বলছে প্রমাণ চাপ মানে এসটিপি তে 0.5 গ্রাম গ্যাসের ভর হচ্ছে এত, তাহলে গ্যাসটির আণবিক ভর কত?
আমরা জানি একটা সূত্র, যেটা 22.4 লিটারের সূত্রটা বলেছি, যে 1 মোল সমান হচ্ছে 22.4 লিটার, সমানই বলেছিলাম 22,400 সিসি। 1 লিটার সমান 1000 সিসি। তাহলে 22,400 সিসি সেটা হচ্ছে 1 মোলের ভর। 1 মোল মানে কি? 1 মোল মানে তার আণবিক, গ্রামে প্রকাশিত আণবিক ভর। তাহলে আণবিক ভরের আয়তনে হচ্ছে 22,400। তাহলে 22,400 যে ভর, 22,400 কার আয়তন? আণবিক ভরের আয়তন, গ্রামে প্রকাশিত আণবিক ভরের আয়তন। তাহলে 22,400 আয়তনের যে ভর, সেটা হবে আণবিক ভর, তাই তো? তাহলে 22,400 বা 1 মোলের ভরই হচ্ছে গ্রামে প্রকাশিত আণবিক ভর, সেটারই আয়তন হচ্ছে 22,400। 22,400 সিসি বা 22.4 লিটার। তাহলে 22,400 সিসির ভর যদি বের করি, যেটা বেরোবে সেটা হবে 1 মোল বা গ্রামে আণবিক ভর। তাহলে এখানে ঐকিক নিয়ম হবে যে 250 সিসি এর ভর কত? 0.5 গ্রাম। তাহলে অতএব 22,400 সিসির ভর 0.5 বাই 250 গণিত 22,400। দশমিকটা তুললাম, এখানে 10 হলো, কাটাকাটি করলাম, এটা কাটাকাটি করলাম, এটা তোমরা দেখে নেবে কত আসছে। এটা 44.8 বা সামথিং আসবে, 44.8 আসবে, দেখে নেবে তোমরা একবার। এটা আমি করছি না। 44.8 এটা কাটাকাটি করলে বা ভাগ করলে, তাহলে 250 এত ভর হচ্ছে এত। অতএব আণবিক ভর বা গ্যাসটির আণবিক ভর সমান হচ্ছে কত? 44.8 গ্রাম বা যাই আসবে। ঠিক আছে, আরেকবার বলি যে 22,400, 1 মোলের ভর হচ্ছে 22.4 লিটার বা 22,400 সিসি, সেটাই হচ্ছে গ্রামে প্রকাশিত আণবিক ভর। কারণ গ্রামে প্রকাশিত আণবিক ভর মানেই তো 1 মোল। তাহলে আমাকে এত সিসির ভর বলে দিয়েছে, তাহলে 22,400 সিসির ভর পেয়ে যাবো, সেটাই হচ্ছে 1 মোলের ভর, সেটাই হচ্ছে গ্রামে প্রকাশিত আণবিক ভর, মানেই আণবিক ভর পেয়ে গেলাম। তাহলে আণবিক ভর 22,400 সিসির ভর পেয়ে গেলাম, সেটা আণবিক ভর। বেশ, নেক্সট অঙ্ক এবার। বলেছে এসটিপি তে 34 গ্রাম NH3 এর আয়তন কত? তাহলে আমরা জানি যে 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার। 1 মোল মানে আণবিক ভর। তাহলে আমরা আণবিক ভরটা বের করব। একটু আগে বের করেছি আমরা NH3। একটা নাইট্রোজেনের 2 × 7 পারমাণবিক ভর, আর 3টে হাইড্রোজেনের 1 এর জন্য 3, একটার হচ্ছে 1 আর 3টে 3, তাহলে হচ্ছে 17 গ্রাম। তাহলে 17 গ্রাম হচ্ছে কি আণবিক ভর, মানে 1 মোল। তাহলে এটা হচ্ছে 1 মোল NH3, 1 মোল NH3 বা এটা হচ্ছে গ্রাম 1 মোল NH3 বা এটাই হচ্ছে আণবিক ভর, গ্রামে প্রকাশিত আণবিক ভর। তাহলে এইটার আয়তন কত হবে? 22.4 লিটার। তাহলে 1 মোল NH3 মানে 17 গ্রাম NH3 আয়তন, এর আয়তন কত? 1 মোলের যে আয়তন 22.4 লিটার, কারণ এইটাই তো তার 1 মোল। তাহলে অতএব 34 গ্রাম NH3 আয়তন কত? 22.4 বাই হচ্ছে তোমার বাই হচ্ছে 17 গণিত 34। তাহলে 17 দুগুণে 34 মানে হচ্ছে 44.8 লিটার। তাহলে অ্যান্সার কত এলো? 44.8 লিটার। ঠিক আছে, কিচ্ছু ব্যাপার নেই। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো। এটা খুবই সোজা। বলেছে 2 গ্রাম অণু CO2 এর ওজন কত? আমি আগেই বলেছি যে 1 গ্রাম অণু মানে 1 মোল, 2 গ্রাম অণু মানে 2 মোল। তাহলে আমি আগে লিখে নেবো যে 2 গ্রাম অণু CO2 সমান 2 মোল CO2। ঠিক আছে, তাহলে 1 মোলের ভর বের করবো, 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে 2 মোলের ভর পেয়ে যাবো। 1 মোল মানে কি? তার গ্রামে প্রকাশিত আণবিক ভর বা তার আণবিক ভর। তাহলে আণবিক ভরটা বের করে নি CO2। তাহলে একটা কার্বনের হচ্ছে 2 × 6 প্লাস একটা অক্সিজেন হচ্ছে 2 × 8, দুটো অক্সিজেন আছে তাহলে 2 গুণ করে দিলাম। CO2 এর আণবিক ভর হচ্ছে একটা কার্বন পরমাণুর পারমাণবিক ভর প্লাস দুটো অক্সিজেন পরমাণুর পারমাণবিক ভর। তাহলে একটা কার্বনের হচ্ছে 2 গণিত পারমাণবিক সংখ্যা, একটা অক্সিজেনের 2 গণিত পারমাণবিক সংখ্যা ইন্টু 2 লিখলাম। তাহলে এখানে হচ্ছে 44। তাহলে 44 গ্রাম লিখে দিলাম একবারে। তাহলে 44 গ্রাম হচ্ছে 1 মোল। তাহলে 1 মোল CO2 এর ভর কত? 44 গ্রাম। এটা সমানই হচ্ছে 1 মোল। তাহলে 1 মোল CO2 এর ভর হচ্ছে 44 গ্রাম। তাহলে 2 মোল CO2 এর ভর কত? 44 গণিত 2 সমান হচ্ছে 88 গ্রাম। হয়ে গেল, সমানই হচ্ছে 2 গ্রাম অণু। তাহলে 2 গ্রাম অণু, তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, বেশ, নেক্সট অঙ্ক দেখো। দেখো বলছে 1 মোল জলে
অক্সিজেন পরমাণুর সংখ্যা কত? 1 মোল জলে অক্সিজেন পরমাণুর সংখ্যা, খুব ভালো করে বুঝবে এটা, অক্সিজেন পরমাণুর সংখ্যা, একটা H2O, একটা H2O তে কটা অক্সিজেন রয়েছে? একটা O রয়েছে, একটি O পরমাণু। কতগুলো পরমাণু রয়েছে? একটা H2O তে কটা অক্সিজেন পরমাণু রয়েছে? একটা। তাহলে 1 মোল জলে অক্সিজেন পরমাণুর সংখ্যা বের করতে বলেছে। তাহলে 1 মোল জলে, 1 মোল H2O তে, 1 মোল H2O তে জলের অণু কতগুলো আছে? 6.023 ইন্টু 10⁻23 টা জলের অণু, মানে এক একটা H2O অণু, এক একটা H2O অণু, এক একটা H2O অণু কতগুলো আছে? 6.023 10⁻23 টা। বেশ, এবার তাহলে 1 মোল জলে H2O তে অণুর সংখ্যা এত, তাহলে একটা H2O তে অণুর সংখ্যা কত? একটা। এবার এবার একটি H2O তে, একটি H2O তে O পরমাণু সমান একটি, একটি H2O পরমাণুতে O পরমাণু হচ্ছে একটি, তার মানে 1 মোলে বের করতে বলেছে। 1 মোল মানে তাহলে কতগুলো অণু? এতগুলো অণু। একটা জলের অণুতে অক্সিজেন আছে একটা, একটা অক্সিজেন পরমাণু আছে, কেন? কারণ H2O তো, H2O, তাহলে এখানে কতগুলো? একটা অক্সিজেন পরমাণু রয়েছে আর দুটো হাইড্রোজেন পরমাণু রয়েছে, দুটো হাইড্রোজেন পরমাণু রয়েছে। তাহলে একটা অক্সিজেনে অক্সিজেন, একটা H2O অণুতে অক্সিজেন পরমাণু হচ্ছে একটা, তাহলে এতগুলো অক্সিজেন, এতগুলো জলের অণুতে কতগুলো অক্সিজেন অণু হবে? কতগুলো অক্সিজেন অণু হবে? এইটাই হবে, এতগুলোই। তাহলে 1 মোল, 1 মোল ও H2O তে, H2O তে O পরমাণু সমান 6.023 ইন্টু 10⁻23 টি। বুঝতে পারলে ব্যাপারটা? যে একটা জলের অণুতে, একটা জলের অণুতে O পরমাণু হচ্ছে একটা, তাহলে 1 মোল জল মানে কি? 1 মোল জল মানে এতগুলো জলের অণু, এতগুলো, প্রচুর জলের অণু। তাহলে অতগুলোতে কতগুলো অক্সিজেন পরমাণু থাকবে? অতগুলোই থাকবে। কেন? কারণ একটাতে একটা পরমাণু থাকে। এবার যদি বলতো হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, 1 মোলে, 1 মোল H2O তে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হতো বলতো? একটা H2O অণুতে হাইড্রোজেন আছে দুটো, দুটো হাইড্রোজেনের পরমাণু আছে, তাহলে এতগুলো জলের অণুতে কতগুলো হাইড্রোজেন পরমাণু থাকবে? 2 গণিত এত, তাহলে 2 গণিত 6.023 ইন্টু 10⁻23, এতগুলো। ঠিক আছে, যদি এইটা বলে দেয়। বুঝতে পারলে? দেখ, দেখো নেক্সট অঙ্ক বলছে 1 গ্রাম জলে জল অণুর সংখ্যা কত? তাহলে আমরা জানি আণবিক ভর বের করবো আগে। তাহলে আণবিক ভর H2O, H2O হচ্ছে এটা 2 গণিত 1 আর এটা হচ্ছে 2 গণিত 8 সমান হচ্ছে 18, 18 গ্রাম। তাহলে 18 গ্রামে, 18 গ্রাম জলে জল অণু সমান 6.023 ইন্টু 10 ইন্টু 10⁻23। তাহলে অতএব 1 গ্রামে কত হবে? 1 গ্রাম জলে জল অণু সমান 6.022 ইন্টু 10⁻23/18, এতটি। ভাগ করে নেবো, তাহলেই হবে, হয়ে গেল। ঠিক আছে, কিচ্ছু নেই। আমরা মূল কনসেপ্টের পুরো কনসেপ্ট বেসিক থেকে একদম পুরোপুরি পুরো কনসেপ্ট শিখলাম। সেখান থেকে আমরা অনেকগুলো অঙ্ক শিখেছি, 9টা মতো অঙ্ক করেছি, যেগুলো আমাদের বেসিক থেকে একদম ডিফিকাল্ট একটু একটু ছিল, আর একটা দুটো খুবই সোজা ছিল। তাহলে আমরা এই ধরনেরই এখান থেকে পরে আমি পরবর্তীকালে যদি কোনো ভিডিওতে আমি পারি, তাহলে আমি এখান থেকে যে আরো অনেক ডিফিকাল্ট ধরনের যদি থাকে কোনো অঙ্ক বা আরো অঙ্ক করানোর চেষ্টা করব। এখানে আমি 9টা করালাম, এরপরে আরো অনেক ভালো ভালো অঙ্ক করানোর চেষ্টা করব পরের ভিডিওতে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা ভালো করে যতদূর কনসেপ্টটা দেখানো হলো সেই কনসেপ্টগুলো আগে ভালো করে ক্লিয়ার করে নেবে খাতাতে, তারপর অঙ্কগুলোকে পরপর করবে। এরপরে তোমরা যদি মনের ধারণা যে কোনো অঙ্ক করার চেষ্টা করো, অবশ্যই আমি বলতে পারি যে তোমরা অবশ্যই পারবে যদি কনসেপ্টটা ভালো করে বোঝো। ঠিক আছে, বেশ, তাহলে তোমরা যদি কনসেপ্টটা না বুঝতে পারো তাহলে প্রথম থেকে একবার খুব ভালো করে চেক করবে, তাহলে আশা করি বুঝতে পারবে। আর যদি তোমাদের কোনো কনফিউশন থাকে বা কোনো জায়গায় কোনো বুঝতে অসুবিধা থাকে, তাহলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জিজ্ঞেস করতে পারো। ঠিক আছে, পরের ভিডিওর জন্য ওয়েট করো, আর এই ভিডিওটা দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ। থ্যাংক ইউ।